হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আসছি আমাদের বাড়ির পাশেই একটা বালির চর আছে, ওইখানে শাক হয়েছে, কিছু শাক যেটা আমরা কোনোদিন আগে পরে খাইনি বা দেখিও নি। হ্যাঁ, তা কি জানি শাকের নাম কি, পূর্ণনবা শাক এরকম কিছু একটা। শুনেছি ওইটা খেলে নাকি গায়ের ব্যথা কমে, আর কি বিভিন্ন রোগের দিক দিয়ে আর কি ভালো হয়, বিভিন্ন রোগের দিক দিয়ে ভালো হয়। যাই হোক, আগে পরে আমরা কখনো খাইনি, আমাদের এলাকায় এসব খুবই কম হয়। তো জানি না কি করে কি হলো, আমাদের বাড়ির অনেকেই নিয়েছে বা খেয়েছে, তার জন্য আমি আর আমার মা আসছি। আমরা শুনে দুদিন আগে আমার মা নিয়েছিল, ভাজি করেছে অনেক মাছ দিয়ে আর কি, সত্যি অসাধারণ লাগে। দেখি আজকে আবার আমি মা আসছি নিতে সেই শাক। আপনারা দেখে একটু বলবেন এই শাককে আপনাদের এলাকায় কি শাক বলে। তো অনেকক্ষণই আমি বেরিয়েছি, আমি আর ওই একটা বোনকে নিয়ে বেরিয়েছিলাম অনেক সময়। তা আমি দেখাচ্ছি। তুই ওই শাক দিয়ে কিনবি, খেলবি? শাক মানুষ খাবে আর তুই খেলবি? এই হচ্ছে শাক। জানি না এই শাককে কোথায় কি বলে আমাকে কমেন্টে জানাবেন। এটা নাকি পূর্ণনবা শাক এমন কোনো কিছু, মানে এমন একটা নাম। আগে কখনো দেখি নাই, আমাদের এইসব এলাকায় কখনো হয় নাই, কিন্তু জানি না এটা কি করে কিভাবে হলো। এই 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 ওই এর ভিতরে সাপ থাকতে পারে, বুঝিস না যে কি জঙ্গল। মানে আমাদের এদিকে নতুন হয়েছে এই শাকটা, কিন্তু এত পরিমাণে হয়েছে ওইখান থেকে একবারে ঝাঁক। ওইখানে আমার মা তুলতেছে। এখানে পিঁপড়ে। এইখানটা এত সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে, এই জায়গায় ফটো তুলতে গেলেও অস্থির লাগে। ও মা, মা বল্লার শাক দেখো, কপাল চার চার খান, এটা মনে হয় শেষ করে দিয়েছে। ও যেটা আমি দেখাচ্ছিলাম, এইখানটার ভিউটা জাস্ট ওয়াও। মানে ওই হচ্ছে রাস্তা, খড়ির ওই পাশে হচ্ছে রাস্তা, এই হচ্ছে বালু ভরা, মানে জমি ছিল বালু ভরছে, এরপরে বাড়ি হবে। তো এই হচ্ছে বালু আর এই চারপাশটা, আর ওইখানে হচ্ছে শাক। আর এটাও একটা শাক, এটা হচ্ছে না না সজনে গাছ। এটার পাতাও খায়, আবার ওইখানে সজনে ডাঁটা হয়, মানে ফল হয় যেটাকে সজনে ডাঁটা বলে। ওই শাকটাও দারুণ লাগে খেতে। ওই একটা গাছ, ওই একটা গাছ, যাই হোক। আর এই পাশে গাছের জন্য ভালো একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এতটা দারুণ লাগে। ওই পাশে আমাদের জমি, এইটার পরে ওই পাশে মানে রাস্তার পাশে ওইখানে জমি। এইখানে কিছুদিন আগে এত পরিমাণে ফুল ফুটেছিল, আমি জানি না এটা কি ফুল, এখন ঝরে গিয়েছে। আমি এইখানটায়ও ফটো নিয়েছিলাম। কোন? ও হয়, ভিডিও আমি করব। ছেলে মানুষের জীবন অস্থির জীবন। ওই ঘুরে বেড়াচ্ছে আমার ভাই আছে, ক্যামেরায় নিয়ে নিলাম। ছেলেদের জীবনটাই এমন অস্থির। ওই 2টা-3টার দিকে বেরিয়েছে আজকে, যেহেতু আরো মানে প্রতিদিন বিকাল হলেই রাস্তায় সব ছেলে পেলে বেরিয়ে পড়ে, ঘুরে বেড়ায়। আমরা তেমন বেরোই না, তবে মাঝে মাঝে হালকা পাতলা একটু বেরোই, ভালো লাগে। রাস্তায় এত সুন্দর হাওয়া, মানে অস্থির লাগে। আমার মা বলতেছে মান করছে, মানে অস্থির লাগে কিসের জন্য, যেহেতু আমাদের রাস্তার দক্ষিণ পাশে হচ্ছে সব জমি, আর জমির কারণে এই জমিতে হচ্ছে জল হয়ে গিয়েছে বর্তমান। আর এই জলের কারণে হচ্ছে জল থেকে হাওয়া তো আসেই, মানে হাওয়াটা বর্তমান এমন হয়েছে, যেহেতু জলের কারণে ওইখান থেকে ঠান্ডা একটা হাওয়া আসে, যেটা সত্যি অসাধারণ। এই দেখুন
চারপাশে ধান ওকে ধান ছিল, আর এখন জল ওকে জল। এইখানে শাপলা হয়েছে, কিন্তু এদিকে না, আরো ওইদিকে। এই হচ্ছে সজনে গাছ, সজনে পাতা। যাই হোক, যেটা বলছিলাম, এই যে আমাদের এখানে তো পূর্ণনবা শাক বলে, এটাকে আপনারা কি বলেন, কি শাক বলেন আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। বাড়িতে যাব, অনেকটা টাইম হয়ে গিয়েছে, কিছুটা সন্ধ্যাও চলে আসছে, তার জন্য ভালো থাকবেন সবাই, টাটা।